মৃত্যু কখন চলে আসে বলা যায় না। হতে পারে আমার জন্য, আপনার জন্য আজকের এই শুক্রবার পবিত্র জুমার দিন আমাদের জীবনের শেষ জুমার দিন। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আজকের এই পবিত্র শুক্রবার জুমার দিনে এই বিশেষ দুইটা দুরূদ শরীফ পড়তে কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ তাআলা। এই দুইটা দুরূদ শরীফ পড়িলে আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের রিজিক বৃদ্ধি হবে, আমাদের হায়াত বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, বিপদ আপদ গুলো দূর হয়ে যাবে এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে রহমত, বরকত, সকিনা নাজিল হবে এবং আমাদের আমল নামায় অনবরত নেকি শুধু ফেরেশতারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আল্লাহু আকবার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমরা হাসিল করতে পারবো। মনে রাখবেন প্রিয় ভাইরা মা বোনেরা, দুরূদ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন, ফেরেশতারা পড়েন। এজন্য সব সময় একটু পড়ার চেষ্টা করবেন। এত দামি আমল আপনি যদি জানতে চান, শিখতে চান, কোন দুটি দুরূদ শরীফ পড়বেন, কোন দুটি দুরূদ শরীফ পড়িলে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার আমল নামায় নেকি শুধু অনবরত লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আল্লাহু আকবার। যদি জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে দুরূদ পাঠের বিশেষ কিছু ফজিলত বলে দিচ্ছি, এরপরেই আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ বিশেষ দুটি দুরূদ শরীফ একেবারে শব্দে শব্দে শিখিয়ে দিব। প্রিয় ভাইরা মা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করে আমি নবীকে হাসরের মাঠে তোমাদের সুপারিশ করতে সাহায্য করো। আল্লাহু আকবার। সুতরাং এই হাদিস দ্বারা একথা একেবারে স্পষ্টভাবে বোঝা যায় যে যেই ব্যক্তি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুপারিশ করবেন। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। যদি আমরা আল্লাহর নবীর সুপারিশ পেতে চাই, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাউজে কাউসার পান করতে চাই, যদি আমরা আল্লাহর নবীর শাফায়াত পেতে চাই, তাহলে আমাদেরকে নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদেরকে সাথে নিয়ে নবীর উপরে রহমতের দোয়া করি। প্রিয় ভাইরা মা বোনেরা, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে আল্লাহ তাআলা এখানে রহমতের দোয়া বলতে আল্লাহর নবীর উপরে দুরূদ পাঠের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এজন্য অবশ্যই আমাদেরকে বিশেষ করে আজকের এই পবিত্র জুমার দিনে যখনই সুযোগ পাবো, সময় পাবো, একটু কষ্ট করে বিশেষ করে এই দুইটা দুরূদ শরীফ পড়তে মোটেও ভুলবো না। যদি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। আমাদের অভাব, অনটন, দারিদ্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বিপদ বালা মুসিবত গুলোকে দূর করে আমাদেরকে শান্তিময় জীবন দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি হাসরের মাঠে আমি নবীর একেবারে নিকটে থাকবে, একেবারে কাছাকাছি থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, জন্য অনুরোধ করে বলতে চাই, অবশ্যই অবশ্যই আমরা যদি দুনিয়াতে কামিয়াবি অর্জন করতে চাই, আমরা যদি পরকালে শান্তি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি পরিমাণের দুরূদ শরীফ পাঠ করতে হবে। সেটা আজকের এই পবিত্র জুমার দিন হোক অথবা অন্য যে কোনো সময় হোক, আমাদেরকে শুধুমাত্র যে এই শুক্রবার দিনেই দুরূদ শরীফ পাঠ করতে হবে এরকম বিষয় নয়। যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো বারে, যে কোনো জায়গায় বসে, যে কোনো জায়গায় থেকে আমরা আল্লাহ রাসূলের উপরে কিন্তু দুরূদ শরীফ পাঠ করতে পারি। এই দুরূদ শরীফ পাঠ করা এটা ওযু ছাড়াও করা যায়, আবার ওযু থাকলেও করা যায়। শরীর যদি আপনার নাপাক থাকে, আপনি যদি অপবিত্র থাকেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু দুরূদ শরীফ পাঠ করতে পারবেন। কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই ইনশাআল্লাহ। তাহলে আসুন আমি আপনাদেরকে সেই বিশেষ দুইটি দুরূদ শরীফ বলে দেই। তবে তার আগে বলবো, শুধু দুরূদ শরীফ পাঠ করলে হবে না,
সাথে সাথে আল্লাহ রসুলের দেখানো সেই সিরাতুল মুস্তাকিমের পথকে আমাদের অনুকরণ করতে হবে। আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে সফল হব এবং পরকালে মুক্তি পেয়ে যাব। তাহলে আসুন সেই দুইটি দুরূদ শরীফ আপনাদেরকে শিখিয়ে দেই। 1 নম্বরে যে দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ পাঠ করলে 1000 দিন পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনার আমল নামায় অনবরত নেকি শুধু লিখতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এটা হলো 1 নাম্বার দুরূদ। এরপরে 2 নম্বরে যে দুরূদ শরীফটি পড়বেন সেটা হলো নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা চাইলে আপনি যে কোনো সময় এই ছোট্ট দুরূদ শরীফ পড়বেন। সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা মা বোনরা, জুমার দিন এমনিতেই অনেক বেশি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ দিন, এবং এই দিনে যদি আপনারা এই 2টা দুরূদ শরীফ পড়তে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আপনি যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাযিল করেন, 10টি গুনাহ খাতা আপনার আমলনামা থেকে কেটে দেন, মুছে দেন, এবং 10টি নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এবং আপনি যে আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করতেছেন, এই খবর এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছে দেন। আল্লাহু আকবার। অনেক বেশি ফজিলত, অনেক বেশি বরকত রয়েছে এই দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অবশ্যই আমরা আজকের এই পবিত্র জুমার দিনে, শুক্রবার, বেশি বেশি এই 2টা দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।